সম্মানিত এলাকাবাসী, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মানববন্ধন করিতেছি। মল্লিকপুর গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম, যেখানে নদী তীরবর্তী স্থানে একটি প্রাইমারি স্কুল, একটি ইউনিয়ন অফিস অবস্থিত, যাহা আজ নদী ভাঙ্গনের কবলে পড়েছে। এমনকি এ গ্রামে অনেক বড় বড় মনীষী অলিয়া উলিয়া সাহিত্য আছেন এবং একটি মাজারও এখানে অবস্থিত আছে, যেখানে শত শত মানুষ পীর বাড়িতে জিয়ারতের উদ্দেশ্যে প্রতিদিন আগমন করেন। পরিশেষে আমি এই আবেদনটুকু বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়, সুনামগঞ্জ জেলা ডিসি অফিস, পানি সম্পদ মন্ত্রণালয়ের শাখা এবং সাতক টিএনও অফিস বরাবর এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ দায়িত্বশীল মহোদয়ের কাছে আবেদন, সাতক সুনামগঞ্জ রোডের অন্তর্গত এই মাজারটি নদী ভাঙ্গন হতে রক্ষার জন্য আজকের এই মানব বন্ধনটি যেন আমাদের সার্থক হয়, এই আবেদন করে আমার আরজটুকু সমাপ্তি করিলাম। আজকে এই সামাজিক আন্দোলনের সাথে আমরা একত্রতা পোষণ করে আমরা বলতে চাই যে এই মল্লিকপুর যে নদী ভাঙ্গনের স্থলটি, সেই স্থলটি যেন দ্রুত সাতক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয় এবং দ্রুত সময়ে এই নদী ভাঙ্গনের কবল থেকে এই মল্লিকপুর গ্রামবাসীকে মুক্ত করা হয়। এই মসজিদ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাজারকে রক্ষা করতে হলে এই পরিদর্শন করে মাননীয় ইউনো মহোদয়কে বিহিত একটি ব্যবস্থা নেওয়ার জন্য আমি হাওর নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাতক সুনামগঞ্জ আন্ত জেলা সংযোগ রোড, এটা জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে রাস্তার সাথে এটা সংযোগ রয়েছে। এই রাস্তাটি অত্যন্ত মূল্যবান, কারণ এটা আজকের নয়, ব্রিটিশ আমলের একটি রাস্তা। সে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমলে এটা পাকাকরণ করা হয়েছে। তখনই আমরা বলেছিলাম যে এটাকে নদী ভাঙ্গনের থেকে স্থায়ীভাবে সমাধান করার জন্য। কিন্তু যখন এই রাস্তাটা সর্বশেষ পাকা করা হয়, এই প্রকল্পটা ছিল জাইকার প্রজেক্ট, জাপানের যে একটা কোম্পানির জাইকা, তার পক্ষ থেকে এই রাস্তাটা প্রকল্প করা হয়েছিল। আমি নিজেই তৎকালীন সময়ে প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের এখানে একটা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেন, একটা প্রজেক্ট গ্রহণ করেন, নদীর একদম নিচ থেকে এটাকে পাকা করে এটাকে গার্ডওয়াল দিয়ে যাতে উপরে আসা যায়। কিন্তু ওনারা কী করলেন যে 5 ফুট 10 ফুট পিলার গেড়ে একটু স্ল্যাব দিয়ে চলে গেলেন। এর পরবর্তী পর্যায়ে আবারও এখন একই কাজ হচ্ছে। এইটা কোনোদিন সমাধান হবে না। আমরা চাচ্ছি স্থায়ী সমাধান, গার্ডওয়াল দিয়ে একদম সুরমা নদীর নিচ থেকে যাতে ঢালাই করে গার্ডওয়াল দিয়ে যাতে উপর দিকে আসা যায়, তখনই এই রাস্তাটা সংরক্ষণ করা সম্ভব। তা না হলে এই রাস্তাটির যদি ধ্বংস হয়, এই রাস্তাটি যদি নষ্ট হয়, তাহলে গোটা জেলাবাসীর এফেক্ট হবে এবং এইদিকে ব্যবসা বাণিজ্য, মানুষের চলাফেরা, বিশেষ করে এখানে আপনারা জানেন যে এতদ অঞ্চলে হযরত শাহজালাল রহমতুল্লাহর সঙ্গে নাসিরউদ্দিন সিপাহীসালার বংশধর সৈয়দ আমাদের কাবিল মোহাম্মদ সাহেব অত্র অঞ্চলে দ্বীন ইসলাম প্রকাশ করেছিলেন, মানুষকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সেই অলি সৈয়দ কাবিল মোহাম্মদ সাহেবের মাজার এখানে, সৈয়দ মোহাম্মদ সাহেবের মাজার এখানে, ওনাদের মাজার এখানে কাজ করছে। পার্শ্ববর্তী একই সাথেই সরকারের রাষ্ট্রীয় প্রাথমিক বিদ্যালয়, একই পাশে মসজিদ, অন্যদিকে গ্রামের আরেকটি মসজিদ সহ আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি যে কোনো সময়। এবং এই গ্রামেরই আছে সরকারি মডেল হাই স্কুল। আমরা সবাই আতঙ্কিত, আমরা সবাই চিন্তাগ্রস্ত যে যদি আর 5 ফুট জায়গা যদি ভেঙে যায় তাহলে আমরা সবাই এফেক্টেড হয়ে যাব। এইটা শুধু এইখানে নয়, এইখান থেকে 1000 গজ ওইদিকে বাউসা পর্যন্ত পুরো এলাকাটাই এটা ঝুঁকিপূর্ণ এলাকা। এই ঝুঁকিপূর্ণ এলাকার সমাধানের জন্য স্থায়ী সমাধান দরকার, স্থায়ী প্রকল্প দরকার। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা পানি উন্নয়ন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা সিলেট বিভাগের পানি উন্নয়ন বোর্ডের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করতেছি,
আমরা বিভাগীয় কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি, সুনামগঞ্জ জেলা এবং সাতক উপজেলা, দ্বারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি। এটা কিন্তু সবার সাথে সংযোগ সড়ক, এটা শুধু যে মল্লিকপুরের নয়, শুধু সাতক ইউনিয়নের নয়, গোটা জেলার সাথে এটা সংযোগ। তাই আশা করি সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে স্থায়ী সমাধানের জন্য একটা বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হবে, যাতে স্থায়ী সমাধান হয়।